স্বাস্থ্য ভবনে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে আচমকা তিনি স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এই কন্ট্রোল রুম থেকে সরাসরি রাজ্যের হাসপাতালগুলিতে নজরদারি চালানো হবে। লাইভ মনিটরিং এর ফলে হাসপাতালে দালাল চক্র রোখা সম্ভব হবে বলে জানান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায় কোনো দালালকে আজ হাসপাতালে দেখা গেলে কাল আর তাকে দেখা যাবে না। এদিন নবান্নতে যাওয়ার আগে আচমকায় স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সেখানকার আধিকারিকদের সঙ্গে পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রীও। স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান স্বাস্থ্য ভবনে একটি কন্ট্রোল রুম তৈরি হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্নতে যাওয়ার আগে প্রথমে একেবারে স্বাস্থ্য ভবনে যান, সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি কন্ট্রোল রুম থেকে এখন থেকে সমস্ত কিছু নজরদারি একেবারে চালানো হবে সে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রীও। মাননীয় মন্ত্রী, মাননীয় রাজ্যমন্ত্রী এবং প্রধান সচিবের কাছে যে অন্য রাজ্যগুলোতে আমি কিছুদিন আগে পাটনা গেছিলাম, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর অফিসে দেখে এসেছিলাম যে কন্ট্রোল রুম সমস্ত সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, স্টেট হসপিটালগুলোকে ডাইরেক্ট মনিটরিং হচ্ছিল, পরিষ্কার আছে কিনা, এমার্জেন্সিতে রুগী পড়ে আছে কিনা, আউটডোরে ব্রোকার আছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, বাইরে যে হসপিটালের একটি সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিকঠাক আছে কিনা, গার্বেজ ক্লিনিং আছে কিনা, এইসব জিনিসগুলো আমি ওখানে দেখে এসেছিলাম। আমি মাননীয় মন্ত্রী, মাননীয় রাজ্যমন্ত্রী এবং প্রধান সচিবকে বলেছিলাম যে এখানে একটা এরকম বানানো, এরা পুরোটা এখনও রেডি হয়নি, ইট উইল টেক টাইম। সিকিউরিটি দেওয়ার কথা সে সেলাই করে দিয়েছে। এইটাকে সেগ্রিগেট করার জন্য, চিহ্নিত করার জন্য বা আলাদা করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন কালারের ল্যামিনেশন করা ব্যাচও চালু করতে বলা হয়েছে। এবং আমি যেটা কলকাতাতে জোর দিতে বলেছি, তারাতলার ইনসিডেন্টের পরে নিজে চোখে দেখার পরে এখানে ট্রমা দরকার বলতে নেই, কিন্তু বড় ডিজাস্টার হলে গেলে কিন্তু সামলানোর ক্ষমতা সরকারি হসপিটালের নেই। 50-100 জন পর্যন্ত সামলে দিতে পারে, আমি দেখেছি। তাই অন্তত 250 জনকে মানে 1 মিনিটে প্রাইমারি পরিষেবা দিতে পারেন এমন একটা ট্রমা সেন্টার বানানো উচিত। সেটা স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধান সচিব তারা, রাজ্যমন্ত্রী তারা কথা বলে রেডি করবেন। জায়গা এনাফ আছে এখানে, হসপিটালগুলোতে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, প্রচুর জায়গা পড়ে রয়েছে। আমি বলেছি এই যে কাগজ পেতে বা কাপড় পেতে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে থাকেন, এদের হোটেলে থাকার পয়সা নেই বলে করেন, নিরুপায়। তা আপনারা পিছনে একটা জায়গা করে দিন, আমরা দরকার হলে ইউনিটে 25 লাখ টাকা করে দিয়ে দেবো। আপাতত আপনার পাইপের লোহার যেগুলো আছে সে সেট বানিয়ে ভালো করে মেজে দিয়ে একটা কমন ইউরিনাল ল্যাট্রিন দিয়ে ফ্যানের ব্যবস্থা করে এটাও করতে পারেন, এটাও আমরা বলেছি। বার্ন ইউনিটে আমরা একটু উইক আছি, এসএসকেএমে 60টা আছে, আরও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, আরও ভালো আমাদের ডক্টরবাবুদের দিতে হবে, মানে হাই স্কিল ডক্টরবাবুদেরকে বার্নের ক্ষেত্রে জোর দেওয়া দরকার রয়েছে। এই কিছু কিছু বিষয়ে এই 1.5-2 মাসে আমার যা অভিজ্ঞতা আছে বলেছি, এরা করতে পারবে আমার বিশ্বাস রয়েছে। এসএসকেএম ইতিমধ্যে 100 বেড বাড়ানো হয়েছে, এখনও 300 শর্টফল হয় বলে আমার মনে হয়েছে। শর্টফল মিন্স কিছু রোগীকে তো কালকেই ওটি করা উচিত ছিল, 10 দিন পরে টাইম দিচ্ছে ক্যাপাসিটি কম থাকার জন্য। আমরা যদি আরও 200-250 সিট বাড়াতে পারি, 350 ছিল, আমরা আসার পরে 100 বাড়িয়েছি, 250 সিট পুজোর আগেই আরও বাড়ানোর ব্যবস্থা আমরা করছি। আইসিইউতে মাত্র 112 করে আছে, এটাও অন্তত 200 হওয়া উচিত। তাহলে আইসিইউ নিয়ে মানে ওজোর আপত্তি, অনুরোধ, বাধ্য হয়ে প্রাইভেট হসপিটালে যাওয়া এটাও কমবে। এই অনেকগুলো আপনার ওই কন্ট্রোল রুমটা নিয়ে যাচ্ছে। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো।
রুগী কখনো 2 দিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পরপর 2 দিন যাবে না। তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। আপনাদের আমি চলে যাওয়ার পরে এটা দেখুন ফুল পেজেড হয়নি, কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত ভালো হবে। প্রাইভেট হাসপাতালে মিনিস্টার হেলথ মিনিস্টার বলেছিলেন যে একটা সিট রিজার্ভ রাখতে হবে, বেড